তার মধ্যে আমাদের প্রথম এজেন্ডা ছিল যে নির্বাচনী ব্যবস্থা নিয়ে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা নির্বাচনী প্রার্থী এবং তার দলের যে আচরণবিধি আছে সেটির প্রতিপালন এবং সেটি লঙ্ঘনের ক্ষেত্রে যে প্রতিকারের ব্যবস্থা সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়াও আমরা প্রবাসী ভোটের যে রেজিস্ট্রেশন সেটি নিয়েও আমরা কথা বলেছি এবং সামগ্রিকভাবে ভোটের পরিবেশ সেটি নিয়ে আমরা কথা বলেছি এবং সর্বশেষ আমরা গণভোটের ইস্যু নিয়ে আমরা কথা বলেছি। শুরুতে আমরা আচরণবিধি নিয়ে যখন কথা বলেছি আমরা কমিশনের নজরে এনেছি যে কমিশনের যে উদ্যোগ ছিল তফসিল ঘোষণার পরে এর আগের যে ব্যানার ফেস্টুন ছিল যেগুলো বিধিমালা অনুযায়ী সরিয়ে ফেলতে হবে সেগুলো যে তাদের উদ্যোগ নিয়েছেন সেগুলোকে আমরা সাধুবাদ জানিয়েছি এবং প্রশাসনের তরফ থেকেও সেটি সরিয়ে ফেলার জন্য উদ্যোগকেও আমরা সাধুবাদ জানিয়েছি। কিন্তু তারপরও আমরা দেখেছি বিশেষ করে বড় বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরা যারা ইতিমধ্যে পোস্টারিং করেছিলেন, তারা ব্যানার ফেস্টুন লাগিয়েছিলেন, সেগুলো সবগুলো তারা অপসারণ করেননি এবং অনেক জায়গায় নতুন করে আবার পোস্টার লাগানো হয়েছে। সেগুলো আমরা কমিশনের নজরে এনেছি। কমিশন এটি সিরিয়াসলি নিয়েছেন এবং কমিশন এটাও জানিয়েছেন যে তারা অনেক জায়গায় এই প্রার্থী যারা এই বিধিমালা লঙ্ঘন করছেন তাদেরকে তারা শাস্তির আওতায় আনছেন, তাদেরকে জরিমানার আওতায় এনেছেন। আমরা বলেছি যে এরকম যদি ঘটনা ঘটে থাকে, কাউকে জরিমানা করা হয়, কাউকে কোনো শাস্তির আওতায় আনা হয়, সেটি যেন আরও বেশি মিডিয়াতে পাবলিশ করা হয় যাতে জনগণ এটি জানতে পারে যে কোন দলের প্রার্থীরা এই বিধিমালা মেনে চলছেন এবং কোন দলের প্রার্থীরা এগুলো ভেঙে চলছেন, এগুলো যেন জনগণকে জানানো হয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটি রিকোয়েস্ট তাদেরকে করেছি যে আচরণবিধি যদি লঙ্ঘন হয় সেক্ষেত্রে বেশ কিছুভাবে এই অভিযোগটি জমা দেওয়ার প্রক্রিয়া আছে এবং তার মধ্যে একটি প্রক্রিয়া হচ্ছে তারা বেশ কিছু বিচারকদেরকেও প্রতিটি আসন অনুযায়ী তারা দায়িত্ব দিয়েছেন এবং আপনারা জানেন যে বিচারকরা তাদের দৈনন্দিন যে বিচার কাজ সেটির পাশাপাশি এই কাজে নিয়োজিত থাকবেন, তারা পরিপূর্ণ সময়টি নির্বাচনের এই কাজে দিবেন না। সেক্ষেত্রে আমরা কমিশনকে একটি অনুরোধ করেছি যে এটি যাতে তাৎক্ষণিকভাবে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে কোনো ভোটার অন্য অথবা কোনো সাধারণ ব্যক্তি যদি আচরণবিধির কোনো লঙ্ঘন দেখতে পান সেটি তাৎক্ষণিকভাবে কমিশনকে জানানোর জন্য একটি হটলাইন বা অন্য কোনো একটি প্রক্রিয়া তারা যেন চালু করেন, যার মাধ্যমে কেউ যদি আচরণবিধি ভেঙে কোনো পোস্টার লাগান, কোনো মিছিল সমাবেশ করেন অথবা নির্ধারিত শব্দের মাত্রা বা সাইজ অনুযায়ী এর বাইরে গিয়ে কোনো কাজ করেন, সাথে সাথেই যেন তাদেরকে এই তথ্যগুলো জানানো যায় এবং তারা দ্রুত এই হটলাইনের মাধ্যমে এটির ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন, সেই অনুরোধটি আমরা করেছি। এছাড়াও আমরা গণভোট নিয়ে কথা বলেছি যে গণভোটে মানুষ যে অংশগ্রহণ করবে এটি নির্বাচন কমিশন, গণভোটের মানুষের তো অভ্যস্ততা নাই, অন্যান্য ভোটের ব্যাপারে মানুষের অভ্যস্ততা আছে, গণভোটের ব্যাপারে বাংলাদেশের জনগণের অভ্যস্ততা নাই এবং বাংলাদেশের এবার যে গণভোটটি হবে সেখানে আপনারা জানেন যে 4টি বড় প্রশ্ন থাকবে, তো সেটিকে কিভাবে মানুষকে আরও বেশি অভ্যস্ততা তৈরি করা যায় এবং সামগ্রিকভাবে মানুষের একটি আকাঙ্ক্ষা তৈরি করা যায় গণভোটের প্রতি, সংস্কারের প্রতি, সে ব্যাপারে নির্বাচন কমিশন যেন উদ্যোগ নেয় সেটি আমরা অনুরোধ জানিয়েছি। এবং সর্বোপরি আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা ইতিমধ্যে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছেন বা আমাদের পক্ষ থেকে যারা প্রচারণা চালাচ্ছেন তারা সবাই কিন্তু খুবই কঠোরভাবে যথাযথভাবে নির্বাচন কমিশনের যে আচরণ বিধিমালা সেটি প্রতিপালন করেই আমরা আমাদের কাজগুলো করছি। আমরা এই অনুরোধটি নির্বাচন কমিশনকেও করেছি যে এটি যেন অন্যান্য সব দলের ক্ষেত্রেই একইভাবে প্রয়োগ করা হয় এবং কোনো দলই নির্বাচনী যে এখন বর্তমানে যে নির্বাচনী প্রচারণা চালানো নিষেধ আছে এটিকে ফ্রাস্ট্রেটেড করে অথবা অন্য কোনো অনুষ্ঠানের নাম দিয়ে, কোনো সামাজিক অনুষ্ঠান অথবা অন্য কোনো অনুষ্ঠানের নাম দিয়ে যেন দলের বা ভোটের প্রচারণা করতে না পারে, সেটির ব্যাপারে যেন কমিশন সজাগ থাকে এবং কমিশনের কাছে এ ব্যাপারে কোনো লঙ্ঘনের কোনো অভিযোগ যদি কোনো জনগণ নিয়ে আসে সেটি যেন কমিশন খুব দ্রুত এটির ব্যাপারে পদক্ষেপ নেয় এবং জনগণকে সেটির ব্যাপারে জানায়। আমাদের বাকি বিষয়গুলো নিয়ে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদেরকে বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা এবং দেশবাসী, আমাদের কালকে দেশে একটা ইভেন্ট করতে যাচ্ছে এবং সামনে 3 তারিখে আরেকটি দল সমাবেশের ডাক দিয়েছে। সার্বিক বিবেচনায় এদিকে হাদি হত্যাকাণ্ড নিয়ে বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি বা খুনিদের বের করা যায়নি। তো দেশের যে অস্থিতিশীল অবস্থা রয়েছে সেখান থেকে আমরা তাদেরকে বলেছি যে 12 তারিখেই ফেব্রুয়ারির 12তে যে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে সে তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি
এবং নির্বাচন কমিশনের এই ব্যাপারে কি পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে ইনফর্ম করেছে যে 3 বাহিনী প্রধানকে ওনারা ডেকেছেন, কথা বলেছেন তাদের সাথে, তাদের সে সক্ষমতা রয়েছে। তারা আগামী ফেব্রুয়ারি 12 তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে যাতে ইলেকশন না পিছায়, যথাসময়ে ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি। তারা সেই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। দ্বিতীয় একটি বিষয় হলো, আজকে আমাদের কয়েকটি দেশ আমাদেরকে ফোন করেছিল যে প্রবাসী যে ভোটার নিবন্ধন সেখানে তারা কিছু জটিলতা, টেকনিক্যাল প্রবলেম ফেস করতেছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বলেছি 5 থেকে 6 দিন যদি আপনারা এটা বৃদ্ধি করতে পারেন তাহলে আমাদের যে প্রবাসী ভাইরা এখন নিবন্ধন করেছেন আমরা এটার আরও ডাবল মেরিটে ওনাদেরকে নিবন্ধন করতে সক্ষম হব। ওনারা এটা আশ্বাস দিয়েছেন, ওনারা এটা বাড়ানোর চিন্তা ভাবনা করছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আর গণভোট নিয়ে আমরা এই পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো ভিজিবিলিটি জায়গা দেখি নাই। ওনারা বলেছেন এটা নিয়ে তথ্য মন্ত্রণালয় এবং অন্যান্য যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা কাজ করছেন। বাট এই পর্যন্ত তারা 10টি ট্রাকের মধ্যে ভোটের গাড়ির একটি উদ্বোধন করেছেন। কিন্তু জনগণ, আমরা যখন ক্যাম্পেইনে গিয়েছি তাদের সাথে কথা বলেছি গণভোট নিয়ে, তাদের এই পর্যন্ত নির্বাচন কমিশন থেকে তারা কোনো জনসচেতনতামূলক কাজ পায়নি। ফলত আমরা তাদেরকে বলেছি এই নির্বাচনে যেমন জাতীয় সংসদ নির্বাচন, পার্লামেন্টারি ইলেকশন গুরুত্বপূর্ণ, সাথে সাথে সংস্কারের এই গণভোটে হাত জিতিয়ে আনা এটাও গুরুত্বপূর্ণ, যাতে বাংলাদেশে একটি সাস্টেনেবল জায়গায় যেতে পারে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি একটি দলের পক্ষ থেকে না ক্যাম্পেইনের কর্মসূচি চালু হয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আপনারা একটু খোঁজ নেবেন যাতে বাংলাদেশ যাতে কোনোভাবেই পিছিয়ে যাওয়ার চেষ্টা যারা করছে তারা সে সুযোগটা না পায়। আমরা আজকে জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা গণভোটে হায়ের পক্ষে থাকবেন যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পারি এবং সংস্কারটা বাস্তবায়ন করতে পারি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে আজকের মতন বিদায় নিতে পারি। যে আপনি বললেন একটি দলের পক্ষ থেকে না ক্যাম্পেইনের কথা উল্লেখ করলেন, সে একটি দল কারা? এটা আপনারা যারা রুট লেভেলে আমাদের কাছে অনেক ডকুমেন্টস আসতেছে, আমরা সেগুলো নিয়ে প্রেজেন্ট হব, আপনারা একটু খোঁজ নেবেন কারা করতেছে। আমরা সেই দলটার স্পষ্ট নাম না বললাম কারণ আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে সম্প্রীতি এবং সংহতিতে সকল দল মিলে কাজ করতে চাচ্ছি। আমরা যদি একটি দলের সেই নামটা বলি তারা হয়তো বিরূপ অথবা নিজেদের জায়গায় এটা গায়ে নিয়ে তারাও আমাদের উপরে আক্রমণাত্মক বক্তব্য ছুড়বেন। সেজন্য আমরা আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনারা একটু খোঁজ নেন কারা এটা করতেছে। আচ্ছা, অস্থিতিশীল পরিস্থিতি আছে দেশে, তো নির্বাচন নিয়ে আপনাদের কোনো সন্দেহ, উদ্বেগ আছে? উদ্বেগ আছে। আইন শৃঙ্খলা নিরাপত্তা, একজন প্রার্থী অলরেডি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমাদের যারা প্রার্থী রয়েছেন আমরাও তাদেরকে বলেছি যে আপনারা নির্বাচন কমিশনের যে বিধিমালাগুলো রয়েছে সেগুলো মেনে চলবেন এবং সাথে সাথে নির্বাচন কমিশনকেও বলেছি যে সকল দলের প্রার্থীদের ক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। আপনারা দেখেছেন এই যে নির্বাচন কমিশনের চারিদিকে কর্ডন তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্টের মতন, কিন্তু যারা প্রার্থী রয়েছে অন্যান্য জায়গায় যে রাজনৈতিক অফিসগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নাই। তো আমরা বলেছি আপনি যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমরা ইলেকশনে এটা কীভাবে করব। সেক্ষেত্রে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা নিরাপত্তার চাদর আরও বাড়াবেন। এই বিষয়ে 3 বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট যে বাহিনীগুলো রয়েছে তাদের সাথে মিটিং হয়েছে, ওনারাও বলেছেন সর্বাত্মক সহযোগিতা করবেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা নিরাপত্তা দিবেন এবং সবাইকে যাতে এই ধরনের হাদি ভাইয়ের মতন যাতে কোনো হত্যাকাণ্ডের কেউ শিকার না হতে হয় সেই বিষয়ে তারা যথেষ্ট পদক্ষেপ নেবেন। যে প্রথমত হলো আপনারা দেখেছেন যে হাদি যে হত্যাকাণ্ডটা সেখানে আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্ট যার নাম এসেছে সোহেল, এবং তারা চাচ্ছে যাতে এই ইলেকশনটা যদি পিছিয়ে দেওয়া যায়, বাংলাদেশ ডিস্টেবিলাইজ হয়, তখন তারা বিশ্ববাসীকে দেখাবে যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে রয়েছে। তো আমরা ওই সুযোগটা দিতে চাচ্ছি না যাতে সঠিক টাইমে নির্বাচনটা হয়। এবং আপনি যেটা বলেছেন আমরা আমাদের শাপলাকলিতে নির্বাচন করব। আমরা আমাদের কেউ জাতীয় নাগরিক পার্টির ধান অথবা অন্য প্রতীকে ইলেকশন করবে না। আমাদের যদি কারোর সাথে আসন সমঝোতা হয় অথবা আলোচনাও যদি হয় সেটাতে আমরা শাপলাকলিতে ইলেকশন করব। আমরা সেটা বরাবরই হলো, আগেও আমরা স্পষ্ট করেছি আমরা অলরেডি একটা পলিটিক্যাল অ্যালায়েন্স করেছি গণতান্ত্রিক সংস্কার জোট, যেটাতে আমরা সংস্কারের পক্ষে এবং বাংলাদেশকে ডেমোক্রেটিক পজিশনে নেওয়ার জন্য কাজ করছি। আরেকটা হলো ইলেকটোরাল অ্যালায়েন্স। ইলেকটোরাল অ্যালায়েন্সের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় কথা চলমান রয়েছে
সেখানে হলো আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকটা আমাদের মুখ্য। ভোটের ক্ষেত্রে কিন্তু ভিজিবল হইতে আমাদের শাপলাকলিতে আমরা নির্বাচন করব, অন্য কোনো প্রতীকে আমরা ইলেকশন করছি না। যার যে দলের ইচ্ছা সে যদি গিয়ে ধানে করে বা দাঁড়িপাল্লাতে করে, এটা তার অভিরুচি, তার ইচ্ছা, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই। তবে আমরা সবাই সব যে ছোট পার্টিগুলো অন্যান্য দলের প্রতি আহ্বান রাখবো যে নিজস্ব স্বকীয়তা কেউ বিকিয়ে দিবেন না। নিজস্ব স্বকীয়তা রেখে বহুদলীয় গণতন্ত্রের চর্চা যদি আমরা করতে পারি, হয়তো আজকে আপনার সুযোগ আসছে না, ভবিষ্যতে সুযোগ আসবে। সে স্বকীয় সত্তাটা যাতে আমরা নষ্ট না করি। আচ্ছা, একটু প্রশ্ন করি, নির্বাচন কমিশনের সাথে আপনারা দীর্ঘদিন বলেছেন যে তাদের নির্বাচন কমিশন কিছু বিশৃঙ্খলা রয়েছে, যেমন আমরা বলেছিলাম এখানে ফেস্টিভ্যালের অনেক দোষর রয়েছে, সেই বিষয়গুলো আমাদের চলমান আছে। তো নির্বাচনটা তো আয়োজন করবে নির্বাচন কমিশনই, এবং নির্বাচন কমিশনে এখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। ওনারাও আমাদেরকে বলেছে যে ওনাদের সহযোগিতা প্রয়োজন, এজন্য ওনারা 3 বাহিনীকেও ডেকেছে, বিভিন্ন দলের সাথেও ওনাদের কথা চলমান রয়েছে। অনেকগুলা বড় দল যারা গায়ের জন্য অনেকগুলা প্রোগ্রাম করতেছে, সেখানে তো ওনারা গিয়ে ওই দলগুলোর প্রোগ্রাম স্টপ করায় দিতে পারবে না, সেই ক্ষেত্রে ওনারা তাদের কাছেও রিকোয়েস্ট করেছে। তো আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের যে যথেষ্ট সক্ষমতার সেই সন্দিহান রয়েছে, যার জন্যই তো হত্যাকাণ্ডটা হয়েছে, নিরাপত্তার চাদর না থাকার কারণে। কিন্তু নির্বাচন কমিশনের উপরে আমরা এই বিষয়টা বারংবার ওনাদের উপরে বলতে চাচ্ছি, যাতে 12 তারিখে ওনারা ইলেকশন করতে, অর্থাৎ 12 তারিখে যদি ইলেকশন করতে হয় ফেব্রুয়ারি, তাহলে নির্বাচন কমিশনে আরো সক্ষমতা বাড়াতে হবে। সক্ষমতা বাড়ানোর জন্য এটা দ্বিপাক্ষিক হয়তো আলোচনাটা হতে হবে, অর্থাৎ রাজনৈতিক দলেরও সহযোগিতা প্রয়োজন, ওনাদেরও সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। ওনারা বলছে ওনাদের সক্ষমতা বাড়াচ্ছে, অর্থাৎ এর পূর্বে কিন্তু 3 বাহিনী প্রধানের সাথে কোনো মিটিং হয় না নির্বাচন কমিশনে ডিরেক্টলি। এখানে ওনারা করেছেন, ওনারা আশ্বাস পেয়েছেন যে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। ফলত সিকিউরিটির জায়গা থেকে যেহেতু আমাদের 3 বাহিনী এসেছে, আমাদের দেশপ্রেমিক বাহিনীর উপরে আমরা আস্থা রাখতে চাচ্ছি, ওই জায়গা থেকে আমরা সিকিউরিটিটা নিয়ে কিছু আশ্বস্ত হয়েছি। কিন্তু সামগ্রিকভাবে বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশনের, আমিও আমার মনোনয়ন ফর্ম বিভিন্ন জায়গায় তুলেছি, আমাদের যারা প্রার্থী আছে তারা তুলছেন, কিন্তু সেখানে কিন্তু বিশৃঙ্খলতা দেখতে পাচ্ছি। আমরা সেগুলো রিপোর্ট করেছি, আমরা বলেছি আপনারা আঞ্চলিক যে অফিসগুলো রয়েছে সেগুলো যদি সক্রিয় করতে পারেন, ইফেক্টিভ ওয়েতে কাজে লাগাতে পারেন, হয়তো এটা সক্ষমতা পরিচয় দিলে আমরা 12 তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করতে সক্ষম হবে। 12 তারিখ ইলেকশন হবে না এমন কোন আশঙ্কা কি আপনারা করছেন? আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে, কিন্তু সেই আশঙ্কাটা মানিয়ে আমরা বারংবার জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইলেকশন কমিশনের কাছে বলেছি যাতে ফেব্রুয়ারি 12 তারিখে আমরা ইলেকশনটা করতে সক্ষম হয়, অর্থাৎ নির্বাচন কমিশন এমন কোনো ছোট ভুল করে না থাকে যা হতে এই ভুলের কারণেই 12 তারিখ থেকে পিছিয়ে যায়। ফলত আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো আশঙ্কা আমরা দেখতে পেয়েছি, সেগুলো বিষয়ে আমরা ওনাদেরকে সতর্ক করেছি, অ্যালার্ট করেছি, যাতে ওনারা ওই বিষয়গুলো মানিয়ে সুন্দরভাবে ইলেকশনটা আয়োজন করতে সক্ষম হয়। এবং আপনারা জানেন যে এইখানে আমাদের ওনারা অনেকগুলো তারিখ দিয়েছে, ডেট দিয়েছে, যে কবে আমরা মনোনয়ন আবেদন জমা দিব, কবে তুলব। তো সেই বিষয়গুলো ওনাদের রিথিঙ্কিং করা যায় কিনা সেটা নিয়েও আমরা ওনাদেরকে ভাবনার জন্য আজকে অনুরোধ জানিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের লাস্ট লাইনে উত্তরটা দিয়ে দিছি।